কি হয়ে গেছে। কারণ ওই আতিকুর, হারুন, তারপর হচ্ছে গিয়ে আমার মামা যে রহিম পাটোয়ারি, তারপরে ওনার হাজব্যান্ড আবু রায়হান প্রায় সময় হুমকি দিতে থাকে। কারণ ওই দিনে আমাকে আটক করা হয়, আটক করার পরে থেকে আমি এখন পর্যন্ত বাসায় এন্ট্রি করতে পারি নাই। আজকে যে সবাই আসছে দেখে আমি এইখানে আসছি, এসে বাসাটা একটু দেখে গেলাম। দর্শক, সন্তান যখন বড় হয় ছেলে বিয়ে করার পর নাকি পর হয়ে যায়, বোর হয়ে যায়। বিয়ের পর সন্তান মায়ের থাকে না, হয়ে যায় বউয়ের। আর মা মানে তার যে স্বামীকে ভালোবাসতো, যে স্বামী তার বিশ্বাস করে ঘর বাড়ি সব সম্পত্তিটা লিখে দিয়েছেন, চিরনিদ্রায় যেখানে স্বামী ঘুমিয়ে আছেন সেই জমিটুকুও দলিল করে দিলেন তার স্ত্রীর নামে। আর সেই স্ত্রী নতুন করে কম বয়সী 55 বছর বয়সী একজন নারী 26 বছরের একজন পুরুষকে বিয়ে করার পর মানে তার এই কবরের স্থানের জায়গাটাও বিক্রি করে দিয়েছে। আর সেই কবরের জায়গাটা রক্ষা করার জন্য তার কন্যা সন্তান, তার আরেক কন্যা সন্তান রয়েছে, ছোট একটা বাচ্চা রয়েছে, চেষ্টা করে যাচ্ছে যে এই কবরের জায়গাটা রক্ষা করতে পারবে কিভাবে। আমরা এই বোনটি রাখতে চান না, আমি ওই জমি রাখার আমার সামর্থ্য নাই, আমি রাখতে পারবো না। কারণ 18 শতাংশ জমি ওনাকে লিখে দিয়েছে, ওই জমির প্রতি আমার কোনো লোভ কোনো কিছুই নাই। উনি ওই জমি বিক্রি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, উনি চলে যাক, কোনো সমস্যা নাই। জমি বিক্রি করে দিয়েছে। আমার বাবার কবর রক্ষা করার জন্য আমার যা যা করার আমি তাই করবো। মা তো আপনাকে স্বীকার করে না, আপনি কি মাকে স্বীকার করেন? হ্যাঁ, অবশ্যই স্বীকার করি। মাকে ভালোবাসি যেহেতু, মার প্রতি ইমোশন যেহেতু আছে, সারা জীবন স্বীকার করব এবং শ্রদ্ধা করব। ওনার যদি কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, অসুস্থ হয়, আমি অবশ্যই দেখাশোনা করব। মায়ের কিন্তু এখন আর সন্তান হবে 55 বছর বয়সে একজন নারীর সন্তান হবে কিনা জানি না, এটা সায়েন্স বলতে পারে, কিন্তু আপনারই একমাত্র সন্তান। যখন আর এই শরীর থাকবে না, তার চলতে পারবে না, মাকে বৃদ্ধ বয়সে ছেড়ে চলে যাবেন কিনা? ছেড়ে চলে যাব না। সে যদি চায় যে আমাদের সাহায্য লাগবে, আমি অবশ্যই তাকে সাহায্য করব। সেটা ওই ছেলে থাকুক বা না থাকুক। যে মানুষটাকে বিয়ে করেছে আপনার মা, জি। সেই সমানার্থে সেইটা কি আপনি বাবার পরিচয় মূল্যায়ন করবেন কিনা তাকে? না, কখনোই না। এটা আমার পক্ষে ইম্পসিবল। কারণ হচ্ছে আমি আমার বাবার জায়গা আমি কাউরে দিতে পারবো না। ওই ছেলে বয়সেও আমার অনেক ছোট, এমনিতেও ছোট। আমি কখনোই ওই বাবার জায়গা কি আমি নিতেই পারবো না। সরি। মানে যে মানুষটাকে আপনার মা বিয়ে করেছে, যার জন্য আমার এত কষ্ট হচ্ছে, যে আমাকে এত কষ্ট দিচ্ছে এই 2 বছর ধরে, যেই পরিমাণ হ্যারেস হচ্ছি, যার জন্য আমি হচ্ছে অ্যারেস্ট হইলাম, যার জন্য আমার ছোট ভাই বোন 2টা ভুক্তভোগী, তাকে আমি কীভাবে মেনে নেব? ইম্পসিবল। ওই ছেলেকে আমি জীবনেও মেনে নিতে পারবো না। সেটা কে? আবু রায়হান। আবু রায়হান কি হয়? আপনার মায়ের কি হয়? আমার মার হাজব্যান্ড, দ্বিতীয় হাজব্যান্ড আবু রায়হান। মানে তাকে বিয়ে করার পর আপনার সংসারে অশান্তি? হ্যাঁ, তাকে বিয়ে করার পরেই আমার সংসারে অশান্তি শুরু হয়ে যায়। এর আগে তো সব ঠিকই ছিল, কোনো অসুবিধা ছিল না। ওই ছেলের কারণেই এত কিছু হচ্ছে।